এই বছরে আমরা সবাই ইতোমধ্যে জেনেছি যে আরাফার দিনটি জুমার দিন হতে যাচ্ছে। জুমার দিন আরাফার দিন হওয়ার কারণে কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় যে ৭০ বছর বা ৭০ বার হজের সমান সওয়াব পাওয়া যায় যদি আরাফার দিন জুমার দিন হয়। আবার কোনো কোনো বর্ণনাতে ৭২টি হজের কথা বলা আছে। এখানে হাজ্জে আকবর বলতে কি বোঝানো হয়েছে? মূলত জুমার দিন হজ হলে সেটাকে আকবরে হজ বলা হয় না। যে কোনো হজের দিনটা অর্থাৎ আরাফাতের দিনটাকেই হজ্জে আকবর বলা হয়। অর্থাৎ আপনি ওমরা যেটা আছে এই ওমরাও মানে এক প্রকারের হজ, যদিও সেটাকে হজ বলা যায় না ওই অর্থে, সাধারণ অর্থে। তো আরাফাতের দিনটাকে মূলত ইয়াউমুল হজ্জিল আকবর বলা হয়েছে, অর্থাৎ বড় হজের দিন, মানে হজের মূল দিনটাই সেটা। এই জন্য হজ্জে আকবর মূলত আরাফাত দিনটাই হজ্জে আকবর। তার মানে হজ্জে আকবর প্রতি বছরই আসে, সেই দিনটা জুমার দিন হোক বা অন্য কোনো দিন হোক, সেটাকে হজ্জে আকবরই বলা হবে। তাহলে জুমার দিন হওয়ার কি কোনো বিশেষ বৈশিষ্ট্য নয়? বিশেষ করে যে বর্ণনা আছে ৭০ বা ৭২টি হজের সমান, তার কি হবে? বরং হজ্জে আকবর যেটাকে বলা হচ্ছে সেটা তো আপনার সাধারণ অর্থে যে কোনো ইয়মে আরাফা বা আরাফাতের দিনটাই হজ্জে আকবর। অতএব আরাফাতের দিনটা জুমাবার হলে ৭০ হজ বা ৭২ হজের সওয়াব হবে, এটি একেবারেই বলা যেতে পারে ভিত্তিহীন, এর কোনো গ্রহণযোগ্যতা নেই। তবে হ্যাঁ, জুমার দিনটি আরাফাতের দিনটি জুমার দিন হওয়ার কারণে তিনটি বিশেষ ফজিলত আছে, মর্যাদা আছে। এক নম্বর হলো যে ইয়ামুল জুমআ, এটা দোয়া কবুলের দিন। জুমার দিনে একটা বিশেষ সময় দোয়া কবুল হয়। আবার আরাফাতের ময়দানটা দোয়া কবুলের জায়গা। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হজ করেছেন বিদায় হজে, সেটা ছিল ইয়ামে আরাফার দিনটা ছিল জুমার দিনটা। অর্থাৎ এখানে ট্রিপল ফজিলত আমরা একসাথে পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হজ ছিল সেই হজের দিনটি জুমাবার ছিল, আরাফাতের দিনটা জুমাবার ছিল, তিনি যে বিদায় হজের ভাষণ দিয়েছেন সেদিন জুমাবার ছিল। জুমার এই দিনটাতে দোয়া কবুল হয়, আবার আরাফাতের দিন দোয়া কবুল হয়, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়। মানে দোয়া কবুলের এতগুলো উপলক্ষ একসাথে হচ্ছে, এটা স্মরণকালের মানে বিরল ঘটনা বলা যেতে পারে। প্রায় সময় বলার চেষ্টা করি যে আরাফাতের ময়দানের দোয়া গুলি মিস হলেও এটি হয় না। যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর যারা আরাফাতের ময়দানে অবস্থান করছি না, তারাও নিজ নিজ জায়গা থেকে আমাদের কিছু করণীয় আছে। আরাফাতের দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফাতের দিনের দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দিন। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যগুলো আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আরাফাতের দিনে করতে পারি। সেই সাথে আরাফাতের দিনের দোয়া আরাফাতের ময়দানে কবুল হবে, এটা বেসিক হলেও অনেক উলামা ইকরাম বলেছেন এই দিনে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, হাজী সাহেবদের সাথে মিল রেখে আপনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন উসিলাতে কোন বাহানাতে দিবেন সেটা তিনি ভালো জানেন। সেই হিসাবে আমরা দোয়া প্রত্যেকে যার যার জায়গা থেকে করতে পারি। আমরা চেষ্টা করব আপন জায়গা থেকে আরাফাতের দিনে আল্লাহর কাছে দোয়া করার, যে আল্লাহ আমি যেতে পারি নাই, এখান থেকেই করছি, তুমি কবুল করো। আল্লাহ তাআলা চাইলে কবুল করতে পারেন, বিধায় আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আর আরাফাতের দিনের যে সিয়াম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাতের দিনের রোজা 1 বছর আগের 1 বছর পরের গুনাহকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ করায় দেয়। অতএব যারা হাজী সাহেব নন, এটা তাদের জন্য প্রযোজ্য। হাজী সাহেবরা রোজা রাখবেন না, তারা শুধুমাত্র ওখানে দোয়া করবেন এবং খাওয়া দাওয়া করবেন দিনভর। তো যারা হাজী সাহেব নন তারা এই দিনে দোয়া করবেন, আবার নফল সিয়াম রাখবেন, আবার ওই যে উত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, উত্তম জিকির, এই জিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন আরাফাতের দিনে। আরাফাতের দিন বলতে বাংলাদেশের 9 তারিখকে বোঝানো হবে নাকি আপনার এই যে হাজী সাহেবরা যেদিন অবস্থান করছেন সেদিনটাকে বোঝানো হবে, এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি। সে বিতর্কে না গিয়ে আমরা আরাফাতের দিনে জুমাবার হওয়ার কারণে এই যে ট্রিপল ফজিলতের সুযোগ পাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই দিনটা, তার হজের সাথে এই হজের দিনটা মিলে যাচ্ছে, আবার জুমার দিন দোয়া কবুলের উপলক্ষ, আবার আরাফাতের দিন। আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি কেউ যেন এই দিনটাতে দোয়া কোনোভাবে আমরা মিস করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এবং জিলহজের প্রথম দশক চলছে, আসুন আমরা তাকবীর পড়ি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা খুব বেশি বেশি করে পড়তে থাকি, বেশি বেশি করে, বাসা বাড়িতে রাস্তা ঘাটে বাজারে যেখানে যাই অধিক পরিমাণে তাকবীর। ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। নবী আলাইহিস সালাম বলেছেন এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর তাহলিল তাহমিদ পাঠ করা, আল্লাহর জিকির করা ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম, রমজানের পরে সবচেয়ে বড় মৌসুম ইবাদতের। অতএব এই মৌসুমের প্রতিটি সেকেন্ডকে, প্রতিটি মুহূর্তকে আমরা কাজে লাগাবার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো চলে যাচ্ছে, আসুন দিন
দিন এবং রাত প্রত্যেকটা মুহূর্তের কদর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআন কারীমে শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ফজরের শপথ, সকালের শপথ এবং 10টি রাতের শপথ। এই 10টি রাত বলতে জিলহজের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। ওয়াশশাফঈ ওয়াল ওয়াতর, রমজানের শেষ 10 বেজর রাতের বিশেষ ফজিলত আছে। আর এখানে আল্লাহ তাআলা জোড় বেজর সবগুলো শপথ করেছেন। ওয়াশশাফঈ ওয়াল ওয়াতর, জিলহজের প্রথম দশক, আশারে জিলহজ্জা, এই দিনগুলোতে আমরা তাকবীর, তাহলিল, তাহমিদ, সাধারণ ইবাদত বন্দেগী, দান সাদাকা, কোরআন তেলাওয়াত, তারপরে ইস্তেগফার, তারপরে গুনাহ থেকে বেঁচে থাকা, এই বিষয়গুলোতে খুব বিশেষভাবে আমরা যত্নশীল হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।